আজকে আমরা এসেছি আমাদের ফ্যাক্টরিতে, যেখানে হচ্ছে আমাদের গিটারগুলো মেক করা হয়। রাইট, আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা দুই ভাবে গিটার নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পার্ট হচ্ছে, এখান থেকে হচ্ছে আরেকটা সেকশনে যাবে, সেটার পরে আসলে এই সাইডে আছে কিন্তু কালার সেকশন। আমরা যদি বলি এখানে দেখেন যে কালার হচ্ছে, কালার হয়ে এরপরে আবার কিন্তু ফাইনাল কালার হয় আরেকটা সেকশনে। এখান থেকে আবার কিন্তু কালার হয়ে এই যে এই সেকশনে আসে, এখান থেকে কিন্তু ফাইনাল কালার হয়, এরপরে আরেকটা সেকশনে গিয়ে গিটার কমপ্লিট হয়। আপনাদের কিছু কমপ্লিট গিটার আমরা দেখাবো। যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের গিটারটা পারচেস করবেন আমাদের কাছ থেকে, তাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, একদম ফ্রি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা গিটারের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আছি একটা গিটার ফ্যাক্টরিতে। বিগত ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে আমি কিন্তু নরমালি হচ্ছে শোরুম থেকে গিটার রিভিউ করি। সো আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট হতে যাচ্ছে। আমি চলে আসছি একটা গিটার ফ্যাক্টরিতে এবং আজকে আমি আপনাদেরকে কিভাবে গিটার ফ্যাক্টরিতে প্রসেস হয় এবং এখান থেকে হচ্ছে ফ্যাক্টরির দাম কেমন থাকে সেটাও জানতে পারবো। সাথে আছে শাহ আলম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আমাদের দর্শকরা ভালো আছে। তো ভাই, আমরা তো এর আগে আসলে শোরুম থেকে গিটার দেখছি, আজকে একদম যেখানে গিটার শুরু হয় সেখানে নিয়ে আসছেন দর্শকদের। সো প্রাইজও আজকে একটু কিছুটা ভিন্নতা থাকবে। তো শর্টকাট ভাবে ডিটেলস আমাদের দর্শকদের যদি কিছু ইনফরমেটিভ কথাবার্তা বলতেন বা ইনফরমেশন দিয়ে দিতেন। তো স্টিল নাও আমরা কোথায় আছি আর আজকে আসলে গিটারের প্রাইস কেমন হবে একটু সে সম্পর্কে বলে দিবেন কাইন্ডলি। আচ্ছা, গিটার প্রাইজে যাওয়ার আগে আমরা একটু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন বরাবর যে মিউজিক ল্যান্ড বিডি সবসময় আপনাদের কথা চিন্তা করে মানে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি আমাদের ফ্যাক্টরিতে, যেখানে হচ্ছে আমাদের গিটারগুলো মেক করা হয়। রাইট। আর আরেকটু বলে রাখি, যেটা হচ্ছে আমরা যে কাস্টমাইজ যে মানে লোকাল মেড বা কাস্টমাইজ যে গিটারগুলো আমরা বলে থাকি, এই গিটারগুলোর প্রসেস সম্বন্ধেও কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওর মাধ্যমে। তো মূলত আমাদের উদ্দেশ্যটা হচ্ছে গিটারটা কিভাবে মেক করা হয় এবং আমাদের অথেন্টিক যে আমরা গিটার সেল করি সেটা আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। মূলত এই কারণে আমাদের এই ফ্যাক্টরিতে এসে গিটার মানে ভিডিওটা করা। ওকে। আর এখানে আপনি আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা দুই ভাবে গিটার নিতে পারবেন। তো আপনি যেতেই হোক অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি করে পারচেজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে, যেহেতু অসম্পূর্ণ গিটার, যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন যে মেক করা হচ্ছে, তো আমরা যেখানে আমাদের গিটারটা ফুল কমপ্লিট আছে আমরা সেখানে চলে যাচ্ছি গিটার দেখানোর সাথে। তো যেটা বলছিলাম যে আমাদের ফ্যাক্টরি থেকে দেখানো যে গিটারটা প্রসেস হচ্ছে, আর এখানে নিয়ে আসার কারণটা হচ্ছে যে আমাদের গিটার যদিও সব কমপ্লিট হয়নি, তো আমি একটা দুইটা আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি যে আমাদের গিটারগুলো রেডি অবস্থাতে এরকম পাবেন, যেটা আমাদের শোরুমে আপনি দেখেছেন আমাদের ভিডিওর মাধ্যমে। এই গিটারটা সম্বন্ধে যদি একটু বলি, যে এটা আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ইম্পোর্টেড। অর্থাৎ আপনার বডিতে ম্যাটেরিয়ালস থেকে শুরু করে এখানে আপনার ব্রিজ পিন, এরপরে ব্রিজ, এরপরে হচ্ছে আপনার টিউনিং কি গুলো, যেটা এক কথায় সমস্ত কিছু আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে অ্যাসেম্বলটা আমাদের বাংলাদেশে করা হয়। এই জন্য আমরা লোকাল মেড বা আমাদের বাংলা গিটার বলি, বাট মূলত প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ইম্পোর্ট করা। আচ্ছা। আর এই গিটারটার সম্বন্ধে আরেকটু বলি, এটার বডি যদি আমরা একটু দেখাই, একটু টোকা দিলে আপনি বুঝতে পারবেন সাউন্ডটা। এবং আমার দর্শক যারা আমাদের কাছ থেকে আগে গিটার নিয়েছেন তারা গিটার সম্বন্ধে ভালোই জানেন যে বাজারে প্রচলিত আরো যে গিটারগুলো পাবেন, ওই গিটারের বডি এবং এই গিটারের বডির মধ্যে অনেক ব্যবধান পাবেন। অর্থাৎ আমরা একটু যদিও হাস্যকর মনে হবে, তবে এটাই বাস্তব যে আমাদের এই গিটারের বডি যদি অন্যান্য বাংলা যে গিটারগুলো আছে ওইটা দিয়ে যদি আঘাত করা হয় এই গিটারে কিছু হবে না, বাট আমাদের এই গিটার দিয়ে যদি আমরা ওই গিটারকে আঘাত করি ওই গিটার ভেঙে যাবে। রাইট। তো আমরা সবসময় চেষ্টা করছি যে একটা কোয়ালিটি সম্পন্ন একটা গিটার বা একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। তো যারা ফার্স্ট টাইম শেখার জন্য একটা কম বাজেটের গিটার চাচ্ছেন, তাদের জন্য খুবই চমৎকার একটা গিটার হবে। আর এটা প্রাইসটা সম্বন্ধে যদি একটু বলি, এটা প্রাইসটা আসবে হচ্ছে মাত্র ৩,৫৫০ টাকা। আচ্ছা। আর যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের গিটারটা পারচেস করবেন আমাদের কাছ থেকে, তাদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, একদম ফ্রি। হ্যাঁ হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন যে কারখানা থেকে আসার পরে আমাদের এখানে ফাইনাল অ্যাসেম্বলের জন্য হচ্ছে এখানে রাখা হয়, অর্থাৎ এখানে বাকি কাজগুলো শেষ করা হয়। আর যদি কালারগুলো একটু দেখাই, যদিও সবগুলো কালার আমাদের কাছে এখনও রেডি হয়নি, তো এখান থেকে বেশ কয়েকটা কালার আছে, যেমন হচ্ছে ব্লু কালার, ব্ল্যাক কালার, রেড কালার,
এরপর এটার মধ্যে রেডের মধ্যে একটা ব্ল্যাক শেড দেওয়া আছে, অর্থাৎ 50% রেড এবং 50% হচ্ছে ব্ল্যাক কালার, অর্থাৎ সুন্দর একটা কালার কম্বিনেশনের গিটার। এখানে আরেকটা কালার যদি একটু কাছ থেকে দেখাই, খুবই চমৎকার ফিনিশিংয়ের এবং চমৎকার কালারের গিটার। দেখতেই পাচ্ছেন যে খুবই চমৎকার কালারের একটি গিটার। আমরা যদি সামনের সাইড যদি একটু দেখাই, দেখতেই পাচ্ছেন একটা মিক্স কালার, অর্থাৎ এটা আমরা একটু বাংলা লিঙ্ক কালার বলে থাকি, যদিও আমাদের ভাষায় বাংলা লিঙ্ক বলি, বাট এটা একটা মিক্স কালার। আর এটার পাশের ব্ল্যাক শেড দেওয়া আছে, এইখানে দেওয়া আছে হচ্ছে আপনার যাতে বাজানোর সময় অর্থাৎ পিকিং স্ক্র্যাচ না পড়ে, অর্থাৎ গিটারে দাগ না পড়ে, সেজন্য আমাদের এই প্রোটেকশনের ব্যবস্থাটা দেওয়া আছে। আর এখানে যদি আমরা দেখাই যে আমাদের এই ব্রিজটা বলেন, এরপরে হচ্ছে এখানে যে ব্রিজ পিনগুলো আছে, এগুলো সব কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। আর যদি আমি গিটারের বাকি সব কিছু দেখাই, সাইডে এবং পেছনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফিনিশিং। এবং আমাদের এই টিউনিং পেকগুলো অর্থাৎ টিউনিং কি, এটাও আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। আর এই পাশে হচ্ছে যে আমরা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করে, ভাই আপনাদের গিটারে আউটপুট জ্যাক সিস্টেম আছে কিনা, অর্থাৎ যারা ইলেকট্রিক সিস্টেম মানে ব্যবহার করতে চান, অর্থাৎ গিটারে ইলেকট্রিক আউটপুট দিয়ে ব্যবহার করতে চান, তাদের জন্য আমাদের এই অপশনটা দেওয়া আছে, অর্থাৎ গিটারে ইলেকট্রিক আউটপুট দিয়ে গিটারটা বাজাতে পারবেন। আর এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাইনি ব্ল্যাক, অর্থাৎ কালারটা একটু চকচকে। এবং এটা আমাদের এই গিটারটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পাশে কিন্তু আলাদা একটা বর্ডার দেওয়া আছে, খুবই চমৎকার কালার কম্বিনেশন একটি গিটার। আর আমি যে কথা পূর্বে বলেছি, আমাদের প্রতিটা গিটারই আপনি যথেষ্ট স্ট্রং পাবেন, অর্থাৎ বাজারে অন্যান্য যে গিটারগুলো পাবেন তার থেকে আমাদের বডি কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালসগুলো অনেক বেটার। অর্থাৎ গিটারটা যদি আপনি নর্মালি একটু কিছু জিনিস মেনটেন করে আপনি গিটারটা ইউজ করেন, আপনি বেশ মানে কিছু বছর আপনি গিটারটা ব্যবহার করতে পারবেন। যেমন মানে বডি যেমন স্ট্রং, সাউন্ড কোয়ালিটি এবং বডির ম্যাটেরিয়ালস যা আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা আমরা উন্নত মানের ব্যবহার করেছি। এবং আমাদের ব্ল্যাক কালারের গিটারটিও যথারীতি আপনার সাইড ব্যাক সব দিকে আপনি একই ধরনের ফিনিশিং পাবেন। এটার মধ্যেও আমাদের মানে আরও কয়েকটা কালার আছে, আমি সেই কালারগুলো দেখাচ্ছি। আমি যেমন আমার এই পাশে ব্ল্যাকের মধ্যে এইটা একটু ম্যাট ফিনিশিংয়ের, ব্ল্যাকের মধ্যে এটা একটু ম্যাট ফিনিশিংয়ের। আর আমাদের প্রতিটা গিটারে কিন্তু 41 ইঞ্চি, অর্থাৎ ইন্ডিয়ান গিটারে যে মানে স্ট্যান্ডার্ড যে সাইজটা থাকে সেই সাইজেরই গিটারটা, এটা হচ্ছে 41 ইঞ্চি। আর এটার মধ্যেও যথারীতি আপনার ইলেকট্রিক আউটপুট সিস্টেম করা আছে। আর ব্ল্যাক কালার গিটারে পরে এরপর আমরা আরেকটা গিটার দেখাচ্ছি, যেটা হচ্ছে সবারই খুব পছন্দ, অর্থাৎ আমাদের কাছে যে গিটারগুলো আছে আমি আশা করি যে কারোরই অপছন্দ হওয়ার কোনো কালার আমরা করি না। এটা হচ্ছে রেড কালার, রেডের মধ্যে রেড এবং পাশে হচ্ছে ব্ল্যাক শেড দেওয়া। আর এটাও যথারীতি ইলেকট্রিক আউটপুট আছে। আর পেছন সাইডটা যদি দেখাই, পেছন সাইডটাও যথারীতি ব্ল্যাক এবং রেড, অর্থাৎ রেড এবং ব্ল্যাকের কালার কম্বিনেশনের গিটারটা, রেড এবং ব্ল্যাক কম্বিনেশনের গিটারটা। আর এটাতেও যথারীতি আপনার দেখতেই পাচ্ছেন যে প্রতিটা জিনিস কিন্তু আমাদের কালারের সাথে মিল রেখে বাকি মানে সবগুলো আমাদের ওই কালার গিটারের বডির কালারের সাথে মিল রেখে আমাদের বাকি সব কিছুই কিন্তু ইনস্টল করা হয় এইভাবেই। আর যদি আমরা আরেকটু দেখাই, এই পাশে আছে হচ্ছে ব্লু কালারের, অর্থাৎ ব্লু এবং ব্ল্যাক শেডের গিটার, দেখতেই পাচ্ছেন ব্লু এবং ব্ল্যাক শেড, অর্থাৎ 50% হচ্ছে আপনার ব্লু এবং 50% হচ্ছে ব্ল্যাক কালারের। এবং যথারীতি এগুলোর মধ্যেও সবই উন্নত মানের আমরা ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেছি। এটাতেও যথারীতি ইলেকট্রিক আউটপুট, এটাতেও যথারীতি ইলেকট্রিক আউটপুট জ্যাক সিস্টেম আছে, অর্থাৎ চাইলে কেউ গিটারটা আপনার ইলেকট্রিক মানে অর্থাৎ চাইলে আপনারা কেউ এই গিটারটি ইলেকট্রিক হিসেবে ব্যবহার করতে পারবেন, এই সুবিধাটা আছে আমাদের প্রতিটা গিটারে। আর এই পাশ থেকে যদি আমরা আরেকটু দেখাই, সেটা হচ্ছে যে আরেকটা কালার দেখাচ্ছি, যেটা হচ্ছে যে আপনার মানে ম্যাট ফিনিশিং, এটা হচ্ছে ম্যাট ফিনিশিং রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের গিটারটি।
আর এটা আমরা যদি একটু দেখাতে পারতাম তাহলে একটু সুবিধা হতো। আমাদের এখানে যে ব্রিজটা ব্যবহার করা আছে, এখানে ব্রিজে লেখাই আছে মেড ইন জার্মানি, অর্থাৎ আমাদের প্রতিটা জিনিসই হচ্ছে আমরা চেষ্টা করি একটু মানে মানসম্মত জিনিস ব্যবহার করার জন্য। এখানে লেখাই আছে জার্মানি। তো আমাদের যে কথা আমি পূর্বে বলেছি যে আমাদের প্রতিটা ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আমাদের যদি এটা আমাদের লোকাল মেড বাংলা গিটার বা দেশি গিটার যেটাই আমরা বলি, আমাদের প্রতিটা জিনিস হচ্ছে ইন্ডিয়া থেকে বা চায়না থেকে ইম্পোর্ট করার পরে তারপর হচ্ছে অ্যাসেম্বলটা হয় আমাদের শুধু এইখানে। যারা আসলে গিটার গুলো নিতে চান আপনারা অন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভাই আমরা তো গিটার দেখলাম, যদিও আসলে মানে অ্যাভেলেবেল কমপ্লিট হয় নাই, কমপ্লিট হচ্ছে। তো একদম লাস্ট পর্যায়ে চলে আসছে, আসলে দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমার এইটুকু বলা যে আপনারা ভালো কিছুর সাথে থাকুন, ভালো কিছুর সাথে রাখুন। আর গিটার হচ্ছে এমন একটা মাধ্যম যেটা আপনার আত্মার তৃপ্তি যোগাবে। অর্থাৎ আমি যাদের বিশেষ করে যারা হচ্ছে যে কম বয়সী, অর্থাৎ স্কুল পড়ুয়া বা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে বা সেকেন্ড ইয়ারে পড়ছে, এদের একটা মোবাইলের প্রতি অর্থাৎ ডিভাইস একটা আসক্তি থাকে। তো আমি বলবো যে আপনার সন্তানকে ডিভাইস আসক্তি থেকে ফেরানোর জন্য গিটার একটা ভালো মাধ্যম হতে পারে। এটা আত্মার পরিতৃপ্তি যোগাবে, পাশাপাশি তাকে একটা সঙ্গ দেবে, অর্থাৎ মোবাইল ডিভাইস থেকে ফেরানোর ভালো একটা মাধ্যম। তো আমি বলবো অবশ্যই ভালো কিছুর সাথে থাকবেন এবং ভালো কিছুর সাথে রাখবেন। বিশেষ করে সঙ্গীত কখনো খারাপ কিছুর দিকে ধাবিত করে না। সঙ্গীত সবসময় ক্রিয়েটিভিটি অর্থাৎ কিছু সৃষ্টির লক্ষ্যে কাজ করে বা সৃষ্টি কিছু খুঁজে পেতে সহায়তা করে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।